এই মুহূর্তে যিনি কেকেআর দলের হেড কোচ আছেন অভিষেক নায়ার, এই মুহূর্তে যিনি কেকেআর দলের অধিনায়কের দায়িত্বে আছেন আজিঙ্কে রাহানে, তাদের নিয়ে বেশ কিছু আমি ইম্পর্টেন্ট তথ্য জোগাড় করেছি। তাদের মানে ইতিহাস বলতে পারো। তো সেই ইতিহাসটা যদি আমি তোমাদের সামনে তুলে ধরি না, তোমরাও চমকে যাবে। তোমরাও ভাববে যে এইরকম অকম্মার ঢেঁকি আমাদের এই মানে দলের ক্যাপ্টেন, আমাদের এই দলের কোচ। তোমরাও সেখানে ভাববে এদের আগে তাড়িয়ে দাও। তো সেই সমস্ত তথ্য, সেই সমস্ত ইতিহাস অবশ্যই আমি এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তবে তার আগে আরও দু একটা জিনিস তোমাদের বলি, যেটা হলো এই মুহূর্তে কিন্তু কেকেআর দলের অভ্যন্তরীণ পরিকাঠামো খুব একটা ভালো নয়। ভেতরে যে সমস্ত কোচিং স্টাফ বা যে সমস্ত ম্যানেজমেন্টের লোক আছে, তাদের মধ্যেও কিন্তু সম্পর্ক খুব একটা ভালো নয়, যেটা বোঝা গিয়েছিল আগের দিন যখন শাহরুখ খান নিজে, এই আমাদের কেকেআর দলের ওনার, তিনি নিজে যখন গতদিনের খেলাটা দেখার জন্য আমাদের কেকেআরে বা ইডেন গার্ডেনের মাঠে উপস্থিত ছিলেন, তখন কিন্তু যখন কেকেআর দলের পরপর দুটো উইকেট পড়ে গেল, কোথাও শাহরুখ খানকে এরকম রিয়াকশন করতে দেখা গেছে বা এরকম রিয়াক্ট তার থেকে লক্ষ্য করা গেছে ভেঙ্কি মাহেশ্বরের দিকে, ড্রেসিং রুমের দিকে, বা ওই ভিআইপি বক্সে দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে, যেটা আমি থাম্বনেলেও দিয়েছি, ছবিও পাশে দিয়ে রাখছি, তোমরা দেখে নাও যে কোথাও তিনি এই দলের পারফরমেন্স নিয়ে খুশি নন। তিনি কিন্তু সম্পূর্ণ দোষারোপ, সম্পূর্ণ আঙুলটা ভেঙ্কি মাহেশ্বরের দিকেই তুলছেন। আর আমি বলবো সেটা স্বাভাবিক। কেননা তুমি গত বছরে চলে যাও, গত বছরে যখন মেগা অকশন হলো, সেখানে প্রতিটা দল একজন করে ভালো প্লেয়ার, একজন করে ভালো ক্যাপ্টেন নিতে চাইবে। তোমার কাছে উইনিং ক্যাপ্টেন ছিল শ্রেয়স আইয়ার, ঠিক আছে চলো আমি ছেড়ে দিলাম, শ্রেয়স আইয়ারের সঙ্গে তোমার মতবিরোধ হয়েছে, সে বেশ কিছু শর্ত দিয়েছে, সেটা তুমি মানতে নারাজ, মানতে চাওনি, তুমি শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিয়েছো। তাহলে তোমাকে আগে এইটাই খুঁজতে হবে যে এমন একটা প্লেয়ার, যে প্লেয়ারটা শ্রেয়স আইয়ারের সম্পূর্ণ পরিপূরক হয়, যে তোমার দলকে লিড দিতে পারে, ক্যাপ্টেন্সির দায়িত্ব নিতে পারে। তুমি কিন্তু সেটা দেখলে না, তুমি কার পেছনে চলে গেলে? ভেঙ্কটেশ আইয়ারের পেছনে। তাকে বোধহয় 23,75,00,000 দিয়ে কিনে নিল। যে টাকা দিয়ে কিনেছে সেই টাকার 1/4 পারফরমেন্সে করতে পারেনি, তো তাকে এই বছর ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে চলো, এবার ক্যাপ্টেন হিসাবে তোমায় দেখতে হবে। মানে তুমি তখন ভাবলেই আমি তো দলে ক্যাপ্টেনই নিইনি, কাকে নেওয়া যায়, কাকে নেওয়া যায়? যে প্লেয়ারটাকে কোনো দল প্লেয়ার হিসাবেই নিচ্ছিল না, ক্যাপ্টেন হিসাবে আমি ছেড়ে দিলাম, আজিঙ্কে রাহানে, তাকে তুমি সেকেন্ড রাউন্ডে তুলে নিলে, নিয়ে হাসছো যে আমি একজন ক্যাপ্টেন পেয়ে গেছি, একেই আমি ক্যাপ্টেনের দায়িত্ব দিয়ে দেবো। তো সেখান থেকে আজিঙ্কে রাহানে ক্যাপ্টেনের দায়িত্ব নিল, এবং এখনো পর্যন্ত আজিঙ্কে রাহানে 17টা ম্যাচ খেলিয়েছে কেকেআর দলকে। মানে আজিঙ্কে রাহানের আন্ডারে কেকেআর দল 17টা ম্যাচ খেলেছে, তার মধ্যে মাত্র 5টা ম্যাচ জিতেছে কেকেআর দল। গত বছর কেকেআর দল শেষ করেছিল 8 নম্বরে, আর এই বছর হয়তো 10 নম্বরে শেষ করবে। এটাই মানে এই মুহূর্তে কেকেআর দলের রেজাল্ট দেখে বোঝা যাচ্ছে। তো এই তো গেল আজিঙ্কে রাহানের ছোট্ট করে ইতিহাসটা তোমাদের আমি বললাম, মানে একটু মনে পড়িয়ে দিলাম, তোমরা হয়তো সবাই জানো। এবার যদি আমাদের যে হেড কোচ আছে অভিষেক নায়ার, তাকে নিয়ে একটু কথা বলি, তার ইতিহাস নিয়ে কথা বলি। তো তিনি হেড কোচ হিসাবে এর আগে দায়িত্বে ছিলেন 2022 সালে এই কেকেআর দলেরই আর একটা মানে ফ্র্যাঞ্চাইজি দল টিনবাগো নাইট রাইডার্স, সিপিএল এ খেলে তোমরা জানো। তো এই টিনবাগো নাইট রাইডার্স দলটা কিন্তু সিপিএল দলের মানে সিপিএল এর 5বারের চ্যাম্পিয়ন, 5বার কিন্তু সেই সিপিএল ট্রফিটা উঠিয়েছে। সেই দলটাকে 2022 সালে কোচিং করিয়েছেন আমাদের এই কেকেআর দলের হেড কোচ অভিষেক নায়ার। তিনি দলকে সবার শেষ পজিশনে শেষ করিয়েছেন, মানে 8টা দল খেলে 8 নম্বর পজিশনেই শেষ করিয়েছেন, এবং যে কটা ম্যাচ খেলেছে তার মধ্যে মনে হয় 3টে না 2টো ম্যাচ জিতেছে। তো এই গেল তার একটা কেরিয়ার। এরপর আমি রিসেন্ট কেরিয়ার যদি বলি, কোচিং কেরিয়ার, তিনি এই যে উমেন্স প্রিমিয়ার লিগ হলো না, যেটা মানে আইপিএল মহিলাদের নিয়ে, তো সেখানে ইউপি ওয়ারিয়র্স দলের কোচিং করিয়েছেন। তো সেখানেও তিনি দলকে সবার শেষে শেষ করিয়েছেন, মানে একদম লাস্ট পজিশনে, যেখানে 6টা দল থেকে 6 নম্বর পজিশনে শেষ করেছে ইউপির দলটা, আর ম্যাচ মাত্র জিতেছে 2টো। এই হচ্ছে আমাদের যিনি কোচ আছেন তার ইতিহাস, তার কোচিং কেরিয়ার। এবার আমাদের কেকেআর দলে এসছেন, মোটামুটি এটা নিশ্চিত হয়ে যাও কেকেআর দলকেও আবার সবার লাস্টেই শেষ করাবে। যেখানে আমরা আপাত দৃষ্টিতে আজিঙ্কে রাহানের দোষ দেখছি যে তিনি গতদিন টসে জিতে কেন ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। আচ্ছা তোমরা একটু ভেবে দেখো তো, এই সিদ্ধান্তটা কি শুধু আজিঙ্কে রাহানের? যিনি হেড কোচ আছেন তারই কি কোনো ভূমিকাই নেই? আমার তো মনে হয় আছে। ব্যাপারটা কেমন হয়ে গেল জানো তো, গতদিন আমি এই একই পিচে একই মাঠে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি হেরে গেছি, আজকে ব্যাট করব। মানে সেই পাড়ার খেলায় যেটা হয় যে না ওরা প্রথমের ম্যাচটা টসে জিতে বল নিয়ে জিতেছে, চেস করেছে, আমরাও করব। সে তোমাদের পাড়ার যেসব টুর্নামেন্ট হয় দেখবে 4 মারা 6 মারা কি ফুল অ্যান্ড ছোটোখাটো টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্টে কিছুটা এইরকম মন মানসিকতা থাকে। সেই টুর্নামেন্টের সঙ্গে কোথাও যেন আমাদের এই সমস্ত প্লেয়ার, এই সমস্ত কোচিং স্টাফরা আইপিএলকে গুলিয়ে ফেললো।
দেখো আমি একজন কেকেআর সমর্থক, আমি কখনোই কোনো মানে পার্সোনালি কোনো প্লেয়ার কোনো কোচ তাদেরকে নিয়ে এরকম আলোচনা এরকম কথা বলতে চাই না, কিন্তু যখন একটা ভালোবাসার দল একটা প্রিয় দল এইরকম রেজাল্ট করে না, এখান থেকে মানুষের মানে ক্ষোভটা বেরিয়ে আসে। আমার সেটাই আজকে হচ্ছে, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। আমি কখনোই কোনো প্লেয়ার বা কোনো মানুষের যোগ্যতা নিয়ে কখনো উল্টোপাল্টা কথা বলি না, আমাকে আমার যারা ভিডিও তোমরা দেখো কখনো বলতে শুনবে না, কিন্তু আজকে বলতে মানে বাধ্য হচ্ছি। এর মানে কি পারফরমেন্স হচ্ছে? তাই ভাই আমার মতে যদি এইটা হয়, সবার আগে ভেঙ্কি মাইসোর, তারপরে এই অভিষেক নায়ার এবং তারপরে অজিঙ্ক্য রাহানে, এই তিনটে প্লেয়ারকে তুমি বাদ দাও, তুমি দেখো ভালো মানে মোটামুটি হবে, দল একটা জায়গায় আসবে। 3বার কেকেআর দল এই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে, 3বারই ভূমিকা ছিল কিন্তু গৌতম গম্ভীরের। এবার অনেক কেউ বলবে অভিষেক নায়ার তো গৌতম গম্ভীরের সহকারী কোচ ছিল। ভাই সহকারী কোচ আর হেড কোচের মধ্যে অনেক তফাৎ আছে। সে তো ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ যখন জিতলো তখনও তো সেই মানে হেড কোচের সহকারী কোচ ছিল আমাদের এই অভিষেক নায়ার। তো মানে কি সে অনেক কিছু করে ফেলেছে? কিছুই না, তার কোনো বোধ বুদ্ধি নেই, আমি যেটা দেখছি এই মুহূর্তে। তো যাই হোক, এবার এই দলে যতই মাথিসো পাথিরানা আসুক, যতই আমাদের হর্ষিতানা ফিট হয়ে যায়, কি মুস্তাফিজুর রহমানও খেলে নিক, এইরকম যদি সিদ্ধান্ত হয়, এইরকম যদি বোকার মতো বেশ কিছু ডিসিশন নিতে হয়, কখনো এই দলটা ভালো রেজাল্ট করবে না। এই ম্যাচ হারবে এই বৃষ্টি ফিষ্টি এইসবের জেরে, যেটুকু ম্যাচ জেতা যায় বা জেতা যায় বলাটা বলে 1-2 পয়েন্ট সংগ্রহ করা যায় সেটুকুই হবে, এর থেকে বেশি কিছু হবে না। যাই হোক, খুব মানে একটা মনের দুঃখ বা ক্ষোভ নিয়ে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও, হয়তো অনেক কারোর সঙ্গে আমি সহমত হব, অনেক কারোর সঙ্গে হব না, যাদের মানে যাদের মন মানসিকতা কেমন, এখানে তো কারোর কিছু করার নেই। তো আপাতত এই ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।